আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত আসলে আজকে চট্টগ্রামে যে ঈদে মিলাদুন্নবী যে জুলুস, এই জুলুস থেকে আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমি আসলে আমার যে ভিডিওগুলোর ভিতরে আমি কিন্তু একটা লাইভও ছেড়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি। তো আমরা কিন্তু আসলে সকাল 9টা থেকে কিন্তু আসলে যে চট্টগ্রামে ওয়াসার মোড়ে কিন্তু অপেক্ষা করছিলাম যে আসলে যে আওলাদের রসুল মানে আসার কথা। উনি কিন্তু আসলে এসেছেন ঠিকই, কিন্তু ওনাকে আসলে আমরা ওয়াসার মোড় থেকে আসলে ওনাকে দেখাতে পারিনি, কারণ উনি 2 নম্বর গেট হয়ে এসে এবং কি জিসির মোড় থেকে আবার উনি পুনরায় রিটার্ন চলে গেছেন। কারণ বাংলাদেশে আসলে আপনি ইতিমধ্যে জানেন বাংলাদেশের যে কিছু মানে পন্থী কিছু লোক আছেন যে যারা আসলে মাজার ভেঙে ফেলতেছেন, এরকম কিছু গুজব নিয়ে আসলে ওনারা যে গুজব ছড়িয়েছেন। এই গুজব ছড়ানোর কারণে আসলে অনেক জায়গায় কিন্তু দেখতেছি অনেক মাজার কিন্তু আসলে ভেঙে ফেলতেছেন, অনেক মাজার কিন্তু মানে ওনারা ভেঙে চুরে দিচ্ছেন। এই জন্যই আসলে মূলত উনি আসলে আজকে বেশিক্ষণ আসলে চট্টগ্রামের যে রাস্তাঘাট, এখানে কিন্তু আসলে যে মিলাদুন্নবী যে র্যালিটা উনি আসলে যে জুলুসটা আসলে উনি বেশি দূর যেতে পারেননি। কারণ আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের আসলে যে মানে মাজার ভাঙতেছে বা মাজার নিয়ে যে কুকুরটি করা হচ্ছে, এগুলো নিয়ে মূলত উনি আসলে বেশি একটা তেমন একটা আসলে চট্টগ্রামের রাস্তাঘাটে জুলুসের যে র্যালি আসলে বের হয়নি। তো এই জন্য উনি 2 নম্বর গেট থেকে মুরাদপুর থেকে আসলে 2 নম্বর গেট দিয়ে এসে জিসির মোড় থেকে পুনরায় আবার কিন্তু উনি যে চট্টগ্রামের যে বিশাল বড় মাদ্রাসা চট্টগ্রামের মুরাদপুরে সুন্নিয়া মাদ্রাসা, বিবিরহাটে যে সুন্নিয়া মাদ্রাসার উদ্দেশ্যে উনি কিন্তু আসলে চলে গেছেন। তো আসলে চট্টগ্রামের যে জুলুস, এটা কিন্তু আসলে সবাই জানেন, যারা কিন্তু আসলে চট্টগ্রামে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন যে চট্টগ্রামের জুলুসটা আসলে মূলত অনেক বড় একটা জুলুস হয়ে থাকে। এখানে কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি আসলে কিন্তু রাস্তায় তারা কিন্তু জুলুস করতে চলে আসেন। তো আমরাও আসলে লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম যে চট্টগ্রামের যে জুলুসের যে অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো মূলত কথা হচ্ছে যে আসলে আমরা কিন্তু অনেকক্ষণ কিন্তু এখানে বসেছিলাম চট্টগ্রামে ওয়াসার মোড়ে, কিন্তু আমরা কিন্তু আসলে যে হুজুর আওলাদের রসুল ওনার কিন্তু আসলে দেখা পাইনি। তো এখানে কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু আসলে চট্টগ্রামের ওয়াসার মোড় এবং কি লালখান বাজার, এরপর হচ্ছে যে আপনার জিসের মোড়ের এদিকে যেটা গরিবুল্লাহ শাহ মাজারে এখানে বলে দামপাড়াতে অনেক কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু এখানে অপেক্ষা করতেছে শুধু আওলাদের রসুল যিনি, ওনাকে শুধু একটা নজর দেখার জন্য। কিন্তু হয়তো আমাদের ভাগ্যে ছিল না, এই জন্য আসলে আমরা ওনাকে একটি নজর দেখতে পারিনি। এরপরেও কিন্তু আমরা কিন্তু যে জুলুসে যে আসলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসলে এখানে জড়ো হয়েছে তাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এত বড় জুলুস আসলে বাংলাদেশের কোথাও কিন্তু আসলে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি প্রতি বছরই চট্টগ্রামে দেখে থাকি যে অনেক বড় কিন্তু এই জুলুসটা। সবাই আসলে এই জুলুসে যেভাবে পারেন আসলে এইভাবে কিন্তু অংশগ্রহণ করতে থাকেন, যে যার যতটুকু সামর্থ্য আছে। হয়তো এই জুলুসে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ পানি দিচ্ছেন, কেউ হয়তো চকলেট দিচ্ছেন, কেউ কলা বা পাউরুটি বিতরণ করছেন, কেউ সিঙ্গারা বিতরণ করছেন, কেউ বিরিয়ানি মানে বিতরণ করছেন। এভাবেই কিন্তু মূলত আসলে অনেক মানুষ কিন্তু আসলে যে যার সামর্থ্য আছে ওই অনুযায়ী কিন্তু আসলে ওনারা যে জুলুসে যে মানুষের যে সমাগম হয়, এই সমাগমে আসলে মানুষদেরকে হালকা নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন, যার যেমন সামর্থ্য আছে। ওই আসলে কেউ শরবতও খাওয়াচ্ছেন। তো যার সামর্থ্য আছে সে অনুযায়ী কিন্তু আসলে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আমি গত বছরও কিন্তু আসলে আমার পেজে তুলে ধরেছিলাম যে চট্টগ্রামে যে এই জুলুসে আসলে লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু এই জুলুসে আসলে সমাগম ঘটে। এখানে আসলে বাংলাদেশের আমার জানা নাই যে বাংলাদেশে আর কোথাও এরকম বড় জুলুস হয় কিনা। এখানে বিভিন্ন জেলা থেকে আসলে কিন্তু মূলত এই চট্টগ্রামে
জুলুসে আসলে অংশগ্রহণ করে থাকেন কুমিল্লা থেকে, ফেনী থেকে, নোয়াখালী থেকে এবং কি ঢাকা থেকেও অনেক মানুষ কিন্তু আসলে এই জুলুসে কিন্তু অংশগ্রহণ করে থাকেন, যে মিলাদুন্নবীর যে জুলুস চট্টগ্রামে, এই জুলুসে। তো আসলে চট্টগ্রাম থেকে আমার কাছে এই যে মিলাদ আজ এই মানে 12 রবিউল আউয়ালের যে ঈদে মিলাদুন্নবীর আসলে সর্বশেষ আমার কাছে ছিল এই পর্যন্তই। তো এখানে আসলে মূলত যে যেভাবে পাচ্ছেন সে সেভাবে কিন্তু অংশগ্রহণ করে যাচ্ছেন, যে যার যতটুকু তৌফিক আছে সে অনুযায়ী কিন্তু আসলে সবাই কিন্তু সবাইকে হেল্প করে যাচ্ছেন। তো এই যে আরেকটা বিষয় কিন্তু না বললে নয়, মূলত আমরা কিন্তু আগামীকাল এবং কি পরশু দিনও দেখলাম যে চট্টগ্রামের আবহাওয়া কিন্তু মূলত অনেক খারাপ ছিল, যার কারণে আসলে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন, ঈদে মিলাদুন্নবীর জুলুস কিন্তু এখানে আসলে চট্টগ্রামে কিন্তু আজ সকাল থেকে কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস এটা কিন্তু আসলে অনেক ভালো ছিল, এবং কি অনেক রোদ পড়তেছে। এই রোদের ভিতরে আসলে অনেক মানুষ যে যেখান থেকে পাচ্ছেন এই জুলুসে আসলে অংশগ্রহণ করেছেন। আমরা কিন্তু কালকে যেই আবহাওয়ার বা পরশুদিন যে আবহাওয়া দেখেছিলাম তার অনুযায়ী বুঝেছিলাম যে আসলে চট্টগ্রামে আজকে হয়তো মূলত যে জুলুসটা আসলে পালন করা সম্ভব হবে না, কিন্তু আল্লাহর রহমতে আসলে কিন্তু যে জুলুস আজকে যে আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে কিন্তু চট্টগ্রামের যে জুলুস কিন্তু